মাইয়ারে নিচে তোয়া মানে কান্দে টেঙ্গি দিয়া পুলা কাজ করতেছে। আমরা দেখছি, আমি নিজে চোখে দেখছি এই কুটা দিয়া পুরো অবস্থা দেখছি। চিল্লা চিল্লি করতেছে, কারণ আমি ভাবছি কি কারেন্টে ধরছে। নিজের মেয়েরে করতে পারে, আমগুর আশেপাশে মেয়ে আছে, তারে যে করবো না তার কোনো গ্যারান্টি আছে? বেড়ার ফুকা দিয়ে দেখছি। মা সব জানে, মা যাই না না জানার বাং ধরতেছে। দুপুরের খাওয়া আর গোসল শেষ করে সবাই যখন নিজ নিজ কাজে ব্যস্ত, ঠিক তখনই একটি ঘরের ভেতরে ঘটতে থাকে এমন এক ঘটনা যা পুরো এলাকাকে করে দেয় স্তব্ধ। প্রথমে কেউ বিষয়টি গুরুত্ব দেয়নি, কিন্তু পাশের একটি কক্ষ থেকে ভেসে আসা অস্বাভাবিক কিছু শব্দ ধীরে ধীরে প্রতিবেশীদের মনে সন্দেহের জন্ম দেয়। কৌতূহল থেকে শুরু হওয়া সেই সন্দেহ পরে রূপ নেয় এক চাঞ্চল্যকর অভিযোগে। কি ঘটেছিল সেদিন, কেন পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া। দরজা খুলে না, এরা কাজ করতে আছে। যে বেটার ঘরে সংসার করে এই বেটার ঘরের বাচ্চাটা, আর মাইয়া হয়েছে আগের বের। মারছে পরে মেয়ে শিকার আইছে। মেয়ে কইছে আমার লগে এটা অনেকদিন ধরে জোর করতেছে, তারপরে আজকে আমার লগে সুযোগ পাইছে, আমার লগে করছে এই কাহিনীটা, আর আগেও করছে। স্থানীয়দের দাবি, ঘটনার দিন দুপুরে একটি ঘর থেকে অস্বাভাবিক কিছু শব্দ শুনতে পান কয়েকজন প্রতিবেশী। প্রথম দিকে বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও কিছু সময় পর শব্দের মাত্রা আরো বেড়ে গেলে তাদের মনে সন্দেহ তৈরি হয়। পুরাইতে গেছি কল পারে, হ্যাঁ, বাট আমি কই কিরে ওর তো মা বাসায় গেছে, তা ও চিল্লাই কি আর লাগে, হ্যাঁ, চিল্লা চিল্লি করতেছে, কারণ আমি ভাবছি কি কারেন্টে ধরছে, হ্যাঁ, বাট আমি মানে মাইয়া মানে শব্দ করতেছে, কোপাইতেছে। এক পর্যায়ে একজন প্রতিবেশী ঘরের ভেতরে কি ঘটছে তা জানার চেষ্টা করেন। তার দাবি, তিনি এমন দৃশ্য দেখতে পান যা বিস্মিত করে দেয় তাকে। তারপর আমি এই বেড়া বাঙ্গারে চুকি দিয়া দিই, মানে এরম অবস্থা মানে বলার মতো না। মাইয়া পুরা সেট কুলারও কুলা, বাপেরও কুলা, মানে এর কাজ করতে হবে। হ্যাঁ, যে নিজের মেয়েরে করতে পারে, আমগুর আশেপাশে মেয়ে আছে, তারে যে করবো না তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই, করতে পারে। নিজের মেয়ের, সৎ মেয়ে বলতে কি, বাপ যখন ডাকছে নিজের মেয়ে, তাইলে পরে তিনি দ্রুত আশেপাশের অন্যান্য ভাড়াটিয়া ও বাড়ির মালিককে বিষয়টি জানান। স্থানীয়দের ভাষ্যমতে কয়েকজন মিলে ঘটনাটি নিশ্চিত হবার জন্য নজরদারি শুরু করেন। তবে অভিযোগ রয়েছে, প্রতিবেশীদের উপস্থিতি টের পেয়ে ঘরের ভেতরের পরিস্থিতি কিছুক্ষণের জন্য স্বাভাবিক হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর আবারও একই ধরনের শব্দ শোনা গেলে প্রতিবেশীদের সন্দেহ আরো জোরালো হয়। বাদা আবার আইসি আয় দিয়ে একই মাইয়া চিল্লা চিল্লি করতে, বাদা আবার এই চুকি দিয়ে দি মাইয়া পুরা অবস্থা সিরিয়াস। বাদা খালা দেখছে, দেখে মাইয়ার কান্দে ইয়া ট্যাং দিয়া এরা কাজ করতেছে। বেড়ার ফুকা দিয়ে দেখছি, জঘন্য কাজ করতেছে। তারপর আমি দরজা পিটাইছি, তো আমার অনেক রাগ উঠে গেছে দেখিয়া, তখন আমি দরজা পিটাইয়া দরজা খুলছে, তখন আমি দুইটা থাপড় দিছি। এক পর্যায়ে ঘরের দরজা ভেঙে তারা ভিতরে প্রবেশ করে সৎ বাবা ও মেয়েকে হাতে নাতে আটক করেন। কইতাছে ভাই দরজা খুল, কিরবুলা ঘুসকিরবুলা তুই দরজা খুল, তেও হেরা দরজা খুলে না। বাদে কালা লাঠি দিয়া দরজা ভাঙে, বাদে আয়া কুলারে দূরে সর দিস। বাদে মাইয়া বারুলা কালারে বক্তাছে, আপনি একটা মহিলা খারাপ, ও আমার উপরে অত বড় কথাটা তুলে দিছেন, আমি কোরআন শিবানেন আমার লিয়ে মসজিদে যান। আমার নিজের চোখে আমি দেখছি, আমি তোর মসজিদে কি লাগি লয়ে যাম। ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উপস্থিত লোকজনের অভিযোগ, প্রথম দিকে অভিযুক্তরা বিষয়টি অস্বীকার করলেও পরে বিভিন্ন প্রশ্নের মুখে তাদের বক্তব্যে অসঙ্গতি পাওয়া যায়। পরে মেয়ে স্বীকার করার সময় বাদে কি বলছে? ফিডা দিয়া বাদে কইছে আমারে মানা করছে, আমি বলতাম না, আমি তো বলি তো আমার বডি দিয়া দিব আর আমার মায়ের দিব, এর লাগে আমি না করছি। স্থানীয়রা আরও অভিযোগ করে বলেন, পরিবারের অন্য সদস্যরাও বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। ঘটনার খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে